একজন অন্ধ বৃদ্ধ লোককে দুর্বল মনে করে তার ঘরে 5 জন ডাকাত ঢোকে তার মেয়েকে কিডন্যাপ করার জন্য। আর একসময় আর্মিতে থাকা এই অন্ধ বৃদ্ধ লোক যে কি জিনিস সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। আগের কাহিনীর 8 বছর পরের ঘটনা। সেই অন্ধ বৃদ্ধ লোকটির সঙ্গে এখন ফিনিক্স নামের একটা মেয়ে থাকে। খারাপ সিচুয়েশনে কিভাবে নিজেকে হ্যান্ডেল করতে হয় সেই সমস্ত কিছুই বৃদ্ধ লোকটি ফিনিক্সকে শেখায়। আর এখন সে জনবসতি থেকে অনেক দূরে নির্জন জায়গায় থাকে। ফিনিক্স বৃদ্ধ লোকটির অ্যাডপ্ট করা মেয়ে, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে কোনো দিনই এ ব্যাপারে জানায়নি। বরঞ্চ ফিনিক্সকে সে বলে, তুমি ছোট্ট থাকতে আমাদের ঘরে আগুন লেগে যাওয়ার কারণে তোমার মায়ের প্রাণ চলে যায়, আর তখন থেকে আমরা শহর থেকে এত দূরে থাকি। এই ঘরের আশেপাশে দূরে দূরে কোথাও লোক না থাকার কারণে না তো বৃদ্ধ লোকটি কারোর সঙ্গে বেশি একটা কথা বলে, আর নাই বা ফিনিক্সের আছে কোনো খেলার বন্ধু। কিন্তু একজন এখানে মাঝে সাঝেই আসে, এই মহিলা বৃদ্ধ লোকটির বন্ধু। আর এদের বন্ধুত্ব তখন থেকে যখন এরা দুজনেই আর্মিতে ছিল। মেয়েটি এখানে মাঝে সাঝেই তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে নয়, শুধু ফিনিক্সকেও এখান থেকে নিয়ে একটু জনবসতির মধ্যে ঘোরাফেরা করার জন্য নিয়ে যায়। আর সে কারণে যখন আজও সে আসে, বৃদ্ধ লোকটি তার সঙ্গে ফিনিক্সকে পাঠানোর জন্য মানা করে দেয়। কিন্তু তারপরেও মেয়েটি বৃদ্ধ লোকটিকে অনেক কিছু বুঝিয়ে ফিনিক্সকে তার সঙ্গে ঘোরাফেরা করতে নিয়েই যায়। ফিনিক্সের যাতে কোনো রকম অসুবিধা না হয়, বৃদ্ধ লোকটি তার কুকুরটিকেও তার সঙ্গে পাঠায়। ঘোরাফেরার জন্য যখন গাড়িতে তারা দুজনই বেরিয়ে পড়ে, ফিনিক্স বলে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে, তুমি কি আমাকে আমার পুরনো বাড়িতে নিয়ে যেতে পারবে? এই কথা শুনে মেয়েটিও তাকে না করতে পারে না। বেশ কিছুক্ষণ ড্রাইভের পর যখন সেখানে পৌঁছায়, ফিনিক্স সে অনেক দিনের পুরনো বাড়িতে ঢুকে বুঝতে পারে ঘরের মধ্যে কিছু তো একটা প্রবলেম আছে। তাই ভয়ে ছুটতে সে ঘরের বাইরে চলে যায়। এরপর ওই মেয়েটি যখন ফিনিক্সকে একটা পার্কে নিয়ে যায়, সেখানে ফিনিক্স বেশ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করার পর ফ্রেশ হওয়ার জন্য একটু ওয়াশরুমের দিকে যায়। এমন সময় ফিনিক্স পেছন ঘুরে একটা লোককে দেখতে পায়, যার মতলব খুব একটা ভালো লাগছে না। লোকটি একটি গ্যাংয়ের লিডার, আর এর নাম রাইলেন। ফিনিক্সের সঙ্গে সেরকম কিছু হতো তার আগে সেখানে তার কুকুর চলে আসে। সে যখন ওই জায়গা থেকে বেরিয়ে যায়, রাইলেন ফিনিক্সের সমস্ত চুলের মধ্যে কয়েকটা সাদা চুল সে বেশ অবাক হয়ে দেখে। পুরো দিন আনন্দ ফুর্তির পর ফিনিক্স ফিরে আসে আবারও তার ঘরে। ফিনিক্সকে তার বাড়িতে পৌঁছে দিয়ে মহিলাটি যখন আবারও তার গাড়ির কাছে যায়, সেখানে সে রাইলেনকে দেখতে পায়। একটু সন্দেহ হলেও জায়গাটা বেশ নির্জন, তাই মহিলাটি চুপচাপ তার নিজের গাড়িতে গিয়ে বসে। কিন্তু সেই গাড়িতে রাইলেনের একটা ছেলে আগে থেকেই ছিল। হঠাৎ ওই মহিলাটিকে পেছন থেকে ধরে একটা হাতুড়ি দিয়ে আঘাত করে ওকে মেরে ফেলে। অন্যদিকে ঘরের মধ্যে বৃদ্ধ লোকটিকে ফিনিক্স আজ জানায়, আমি একটা সাধারণ মানুষের মতো কেন জীবনযাপন করতে পারি না? আমার না একটা বন্ধু আছে, না খেলার জায়গা আছে, না তো স্কুলে যেতে পারি, কিভাবে হবে এভাবে? কিন্তু বৃদ্ধ লোকটি তাকে বলে, এই বাইরের সমাজ তোমার জন্য না, এটা জেনে রেখো, সমস্ত লোক ভালো হয় না, তাদের মধ্যে মুখোশ পরা লোকও থাকে। এমন সময় বৃদ্ধ লোকটির কুকুরটা বাইরে হওয়া ঘটনা সেন্স করতে পেরে এবার সেদিকে যেতে থাকে। কিন্তু রাইলেন আর তার সঙ্গে থাকা লোকগুলো ওই বেচারা কুকুরটাকেও মেরে ফেলে। রাত হওয়ার কারণে বৃদ্ধ লোকটিও যখন তার কুকুরকে খাবার দেওয়ার জন্য বাইরে আসে, সে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও কুকুরটার কোনো সাড়া শব্দ সে পায় না। বৃদ্ধ লোকটিও কিছু একটা সন্দেহ করে প্রথমে সে ঘরের ভেতরে গিয়ে সমস্ত দরজা বন্ধ করে, আর তারপর নিজে বাইরে এসে কুকুরটাকে খোঁজার জন্য এদিক ওদিক করতে থাকে। কিন্তু এই সুযোগে ওই লোকগুলো ঘরের মধ্যে চলে এসেছিল। ফিনিক্স বয়সে ছোট হতে পারে, কিন্তু এতগুলো বছর বৃদ্ধ লোকটি তাকে এই ট্রেনিংয়ে দিয়েছে যে কিভাবে যে কোনো সিচুয়েশন থেকে মাথা ঠান্ডা করে বেরিয়ে আসা যায়। ফিনিক্স বুঝতে পারে ঘরে কেউ ঢুকেছে, তাই কোনো রকম সারা শব্দ না করে ওই রুমের নিচের গোপন জায়গা হয়ে সে আর এক রুমে যেতে থাকে। এভাবেই হামাগুড়িতে সে বেশ কয়েকটা রুম পার করে যখন দরজার বাইরে যাওয়ার চেষ্টা করে, হঠাৎ তার সামনে আর একটা লোক চলে আসে। কিন্তু বৃদ্ধ লোকটি অনেক আগেই দরজা ভেতর দিয়ে বন্ধ করে রেখেছিল, তাই এই লোকটা ঘরের মধ্যে আসতে পারে না। অন্যদিকে বৃদ্ধ লোকটি খুঁজতে খুঁজতে তার কুকুরকে পেয়ে সে এখন বুঝে গেছে যে তার কুকুরকে কেউ গুলি মেরে হত্যা করেছে। এদিকে ফিনিক্স ওই দরজা থেকে লুকিয়ে চুরি সে আর একটা দরজার কাছে চলে আসে বাইরে যাওয়ার জন্য। কিন্তু বাইরে সে যেত তার আগেই রাইলেনের একটা ছেলে তার পাশেই একটা গুলি করে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ছোট্ট মেয়ে ফিনিক্স ভয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় বাইরে থেকে অন্ধ বৃদ্ধ লোকটি ছেলেটিকে এমনভাবে ধরে বসে যাতে সে গুলি চালাতে না পারে। এমন সময় ফিনিক্স লক্ষ্য করে অন্য দিক থেকে রাইলেনের আর একটা লোক আসছে, আর সে কারণে যাতে সে না আসতে পারে সে যখন সেই ঘরের দরজা বন্ধ করতে যায়, ওই দরজা ধাক্কাধাক্কির কারণে ফিনিক্স বেসমেন্টের দিকে চলে যায়। নিচে দিয়ে বাইরে যাওয়ার আর কোনো রাস্তা দেখতে না পেয়ে সামনেই থাকা কন্টেনারের ভেতরে ঢুকে ফিনিক্স সেটা ভেতর দিয়ে বন্ধ করে দেয়। বৃদ্ধ লোকটি এটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যই বানিয়েছিল। এদিকে বৃদ্ধ লোকটি এখনো জানালা দিয়ে সেই ছেলেটিকে ধরে আছে। এইভাবে বেশ কিছুক্ষণ গলা চেপে রাখার
পরও ছেলেটি বৃদ্ধ লোকটিকে আহত করে সে নিজেকে ছাড়িয়ে নেয়। বৃদ্ধ লোকটি এতক্ষণে বুঝে গেছে এখানে একা তো এ না, এর ব্যাকআপের জন্য কেউ অবশ্যই আছে। তাই সে নিজেকে হিল করার জন্য প্রথমে গ্যারাজে গিয়ে ক্ষত জায়গায় মলম লাগিয়ে আগে নিজেকে ঠিক করতে থাকে। কিন্তু ঘরের মধ্যে থেকে বৃদ্ধ লোকটিকে পিছু করতে করতে ওই ছেলেটি এখন এখানেও চলে এসেছিল। বৃদ্ধ লোকটি সেটা বুঝতে পেরে চুপচাপ একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর সুযোগ বুঝতেই ছেলেটিকে ধরে বসে সে আরও একবার। এদের এই মারামারির মধ্যে গুলির আওয়াজ শুনে ওদিক থেকে আর একজন এই গ্যারেজে চলে আসে। তার বন্ধুর অবস্থা প্রচন্ড খারাপ, কিন্তু পাশে বৃদ্ধ লোকটিকে সে কোথাও দেখতে পাচ্ছে না। অন্যদিকে ফিনিক্স নিজেকে যে কন্টেনারে আটকে রেখেছিল তাকে পিছু করা ওই লোকটি সে কন্টেনার না খুলতে পারায় ওই কন্টেনারের ভেতরে সে জল ভরতে শুরু করেছে, যাতে ফিনিক্স নিজে থেকেই সে কন্টেনার খুলে দেয়। এমন সময় সে বুঝতে পারে তার থেকে বৃদ্ধ লোকটি আসছে। তাই প্রথমে ফিনিক্সের এই কন্টেনারের ভেতরে দুটো কারেন্টের তার ঝুলিয়ে দেয়, আর বৃদ্ধ লোকটিকে চেঁচিয়ে বলতে থাকে, দেখো তুমি যদি আমার সামনে না আসো তাহলে এই কারেন্টের তার কিন্তু আমি এক্ষুনি জলের মধ্যে দিয়ে দেব। তার কথার তো কোনো উত্তর আসে না, তবে ওদিক থেকে বৃদ্ধ লোকটি একটা গ্যাস সিলিন্ডার খুলে তার দিকে ঠেলে দেয়। বয়স্ক লোকটিকে সে একদম কাঁচা ভেবেছিল, কিন্তু সে এখন বুঝতে পারে বৃদ্ধ লোকটি কিরকম চালাকির খেলা দেখিয়েছে। এখন সে গুলিও করতে পারবে না এখানে, গুলি করলে এই সিলিন্ডারের কারণে তারও মরতে হবে। তাই হাতের লড়াই ছাড়া এখন আর কোনো উপায় নেই। কিন্তু লোকটির ধারণা ছিল না বৃদ্ধের শারীরিক শক্তির ব্যাপারে। দুজনের কেউই কম না। বেশ কিছুক্ষণ হতে থাকে এবার একে অপরের সঙ্গে লড়াই। এদিকে ফিনিক্স সেই কারেন্টের ভয়ে সে নিজেই এবার কন্টেনারের দরজা খুলতে চায়, কিন্তু সেটা সে এবার নিজেও খুলতে পারে না। বৃদ্ধ লোকটি যেন তেন প্রকারের লড়াইয়ের মধ্যে সেই তার টেনে গ্যাস সিলিন্ডারের কাছে ফেলে একটা জায়গায় নিজে লুকিয়ে পড়ে, যে কারণে এবার একটা বিরাট বড় ব্লাস্টের সাথে সাথে ওই লোকটাও মারা যায়। বৃদ্ধ লোকটি এবার তাড়াতাড়ি কন্টেনারের কাছে গিয়ে ফিনিক্সকে ভেতর থেকে কন্টেনারটি খুলতে সাহায্য করে। আর অন্যদিকে এত বড় ব্লাস্টের আওয়াজ শুনে রাইলেন এবার ভেতরের দিকে আসতে শুরু করে। রাইলেন চেঁচিয়ে ফিনিক্সের উদ্দেশ্যে বলতে থাকে, দেখো তুমি আমাকে ভয় পেও না, বরঞ্চ তোমার ভয় যদি কাউকে পেতে হয় তো ওই অন্ধ লোকটি থেকে তোমার পাওয়া উচিত, কারণ তুমি ওর ব্যাপারে কিছুই জানো না। এর থেকে বেশি রাইলেন বলতো হঠাৎ পেছন থেকে বৃদ্ধ লোকটি এসে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে তো শুধু রাইলেন না, আরও বেশ কয়েকজন ছিল। তো সবাই মিলে এবার অন্ধ বৃদ্ধ লোকটিকে ধরতে সক্ষম হয়। এবার রাইলেন ফিনিক্সকে তার নিজের চুল দেখায়। ঠিক যেমনটা ফিনিক্সের কিছু জায়গার চুল সাদা, তেমনটা তারও। আমি তোমার বাবা, 8 বছর আগে আমাদের ঘরে আগুন লাগার সময় পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যায় তখন থেকে এই বৃদ্ধ লোকটি ওখান থেকে তোমাকে চুরি করেছে। আমি তো এটাও জানতাম না তুমি যে এখনো বেঁচে আছো, কিন্তু তুমি যখন ওই পুরনো ঘরে আরও একবার এসেছিলে তোমাকে দেখা মাত্রই আমি চিনতে পারি। এসবের পর রাইলেন এবার তার লোকদের অর্ডার দেয় বৃদ্ধ লোকটিকে মেরে ফেলার জন্য। এই ঘরের সমস্ত কোনা কোনা বৃদ্ধ লোকটির মুখস্থ। বৃদ্ধ লোকটিকে তারা মেরে ফেলতো তার আগেই চালাকের সাথে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। এটা দেখে রাইলেন তার লোকেদের বলে, তুমি ফিনিক্সকে নিয়ে যাও, আমি এই বৃদ্ধ লোকটিকে দেখছি। কিন্তু ফিনিক্সকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার কারণে সে তার উপরে অ্যাটাক করে দেয়। বৃদ্ধ লোকটি তাকে ছোটবেলা থেকে এটাই শিখিয়েছে যে আত্মরক্ষা কিভাবে করতে হয়। কিন্তু একটা মেয়ের কাছ থেকে এভাবে আঘাত পেয়ে ছেলেটি এবার এতটা রেগে যায় যে ওকে টর্চার করার জন্য এবার ধীরে ধীরে সে এগোতে থাকে। এমন সময় বৃদ্ধ লোকটি রাইলেনের চোখে ধুলো দিয়ে চলে এসেছিল এইখানে, আর হঠাৎ বৃদ্ধ লোকটি ছেলেটির পেছন দিয়ে বেরিয়ে এবার একে অ্যাটাক করতে শুরু করে। ছেলেটিকে একটু সুযোগ দেয় না ফাইট ব্যাক করার। একটা বড় মাটি খোঁড়ার জিনিস দিয়ে ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। ফিনিক্সকে নিয়ে বৃদ্ধ লোকটি চলে আসে আরও একবার ঘরের ভেতরে। ফিনিক্সকে সে বারবার বোঝাতে থাকে, তুমি ওই জানালার ফাঁকা দিয়ে বাইরে চলে যাও, আমি এদেরকে দেখছি। এমন সময় এদের খুঁজতে খুঁজতে চলে আসে রাইলেনের কুকুর। বৃদ্ধ লোকটির হাতে বন্দুক ছিল, তারপরেও সে কুকুরটার দিকে গুলি চালায় না। কুকুরটাকে না মেরেই চালাকের সাথে একটা জায়গায় বন্দি করে ফেলে। আর এদিকে ফিনিক্স যখন ওই ঘরের জানালা দিয়ে পাইপ বেয়ে নিচে চলে আসে, সেখান থেকে রাইলেনের আর একজন লোক এসে তাকে ধরে ফেলে। আর এদিকে রাইলেন সে পুরো ঘরে আগুন লাগিয়ে ফিনিক্সকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বৃদ্ধ লোকটি প্রথমে কুকুরটিকে আটকে রাখা দরজা খুলে দেয় আর নিজেরও প্রাণ বাঁচানোর জন্য জানালা দিয়ে জাম করে বাইরে। এখন প্রচণ্ড আহত হলেও নিজের জীবনটা বেঁচে যায় আর কি। অন্যদিকে ফিনিক্স অজ্ঞান হয়ে যাওয়ার কারণে যখন তার চোখ খুলে সে বুঝতে পারে সে একটা হোটেলে। তার সামনে ছিল রাইলেন, যে তার কাছে এসে বলে, আমি তোমার বাবা, সেটা কেন বুঝতে পারছো না? আর তোমার যদি এতে বিশ্বাস না হয় তবে সামনে তোমার দরজা খোলা, তুমি যেতে পারো। এই কথা শুনে ফিনিক্স যখন সেখান থেকে বেরিয়ে যেতে যায়, হঠাৎ পেছন থেকে একটা গানের আওয়াজ তার কানে আসে। এই গানের বলি সে জানে, তার পুরোপুরি পরিষ্কার না মনে পড়লেও সে ভালোভাবে জানে তার মা এই গানটাই গেয়ে তাকে ঘুম পাড়াতো। ফিনিক্স যখন ঘুরে পেছন দিকে তাকায়, একটা মহিলাকে সে হুইল চেয়ারে বসে থাকতে দেখতে পায়। ফিনিক্সের আর বুঝতে বাকি নেই
এটা তার মা, তাই ছুটতে গিয়ে তাকে সে জড়িয়ে ধরে। কিন্তু তার মা খুব অসুস্থ এখন, আর সেটাই ফিনিক্সকে অবাক করলে তার মা তাকে বলে, আমাদের ঘরে একটা ল্যাব ছিল, আর যেদিন আমাদের ঘরে আগুন লেগে গেছিল ওই ল্যাবেরই আশেপাশে থাকার কারণে সেখানকার বিষাক্ত গ্যাস আমার শরীরে চলে যায়, আর তখন থেকেই আমার এই অবস্থা। তবে আমার শরীরে হার্ট চেঞ্জ হওয়ার পরে আমি অবশ্যই ঠিক হয়ে যাব, আর তাছাড়া আমি তো তোমাকে ফিরে পেয়েছি। এই বলে সে ফিনিক্সকে পাশেই থাকা গ্লাসের শরবত খেতে বলে, কিন্তু এই শরবতের মধ্যে ঘুমের ওষুধ মেশানো। সেটা পান করার সঙ্গে সঙ্গে যখন ফিনিক্স ঘুমিয়ে পড়তে থাকে, তার মা তার কাছে এসে বলে, তোমার কাছ থেকে আমি যেটা চাই সেটা হলো তোমার হার্ট, কারণ হার্ট ট্রান্সপ্লান্টের জন্য নিজের পারিবারিক কারোরই হার্ট দরকার, আর সেটা এখন তুমি। অন্যদিকে আবারও আমরা ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই যে এখনো তার ঘরের বাইরে আহত অবস্থায় পড়ে আছে, কিন্তু সেখানে সে শুধু একা না, রাইলেনের কুকুরটিও ছিল। কুকুরটি তার নিজের না হলেও যেহেতু সে তার প্রাণ বাঁচিয়েছে, তাই তার মালিক এখন সেই। এসবের পর বৃদ্ধ লোকটি পাশে যাওয়া মাত্রই সে বুঝতে পারে ওই লোকগুলো তার একমাত্র মহিলা বন্ধুটিকেও মেরে ফেলেছে। তাই এখন যেভাবে সম্ভব এই বদলার সাথে সাথে ফিনিক্সকে তো সে উদ্ধার করবেই। সেখানে পৌঁছানোর জন্য সাহায্য নেয় এবার রাইলেনের কুকুরটার। কুকুরটিও তার নতুন মালিকের আদেশে পুরনো মালিকের ঘরের দিকে যেতে থাকে। অন্যদিকে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য সমস্ত ব্যবস্থা কমপ্লিট, এখন শুধু অপারেশন শুরু করা বাকি। রাইলেন ওই ব্যাপারে কোনো দেরি চায় না, তাই ডক্টরকে সে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা কমপ্লিট করো। কিন্তু ডক্টর তার কাজ শুরু করতে এমন সময় ঘরের লাইট চলে যায়। রাইলেন তার ছেলেদের যখন অর্ডার দিয়ে বলে নিচে গিয়ে চেক করো কি হয়েছে, ছেলেগুলো কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে এটা বৃদ্ধ লোকটির কাজ। বৃদ্ধ লোকটি এক মুহূর্ত সময় নষ্ট না করে ওইখানে আসা ওই ছেলেটিকে মেরে ফেলে। আর এদিকে রাইলেন তার নিজের কুকুরকে আবারও ফিরে পেয়ে বুঝতে পারে হোক না হোক একে ফলো করে বৃদ্ধ লোকটি এখানে এসছে। তাই সেখানে থাকা বাকি লোকজনদের সে অর্ডার দেয়, তোমরা বৃদ্ধ লোকটিকে খোঁজো আর ওকে এখানেই প্রাণে মেরে ফেলো। আর এখানকার পাওয়ার না থাকার কারণে রাইলেন তার স্ত্রী আর ফিনিক্সকে সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বৃদ্ধ লোকটি তখনও ঘরের বেসমেন্টে ছিল, যেখানে সে কারেন্টের শর্ট সার্কিট করেছে। আর রাইলেনের ছেলেগুলো যখনই সেখানে আসে তারা দেখতে পায় বৃদ্ধ লোকটি কোনো কারণে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু পুরো ফ্লোরে সমস্ত জায়গায় তরল কিছু একটা ফেলা। আর ছেলেগুলো ওই তরলে পা দেওয়া মাত্রই ছোট্ট ঢেউয়ের মাধ্যমে বৃদ্ধ লোকটি বুঝতে পারে ওরা এক্স্যাক্টলি আসলে কোথায় আছে। তাই একটু সময় নষ্ট না করে তার সেন্সের মাধ্যমে 3টে ছেলেকে এসে গুলি করে মেরে ফেলে। কিন্তু এখনো সেখানে একজন বেঁচে ছিল, দুজনের হাতেই বন্দুক। কিন্তু এই ছেলেটি বৃদ্ধ লোকটিকে গুলি না করে তাকে বলে, দেখো আমি জানি রাইলেন যেটা করছে এটা ঠিক না, তাই আমিও ওর সাপোর্টে আর কথা বলতে চাই না, আমি তোমাকে সাহায্য করতে চাই। অন্যদিকে রাইলেন, ডক্টর, ফিনিক্স আর তার স্ত্রী যখনই সেখান থেকে বেরিয়ে যেত, তখনই সেখানে বৃদ্ধ লোকটি এসে গুলি করে ডক্টরকে মেরে ফেলে। রাইলেন এখনো বুঝতে পারছে না কোথা থেকে গুলি আসলো আর কে মারলো, কারণ সেই জায়গায় প্রচন্ড অন্ধকার। রাইলেন তাড়াতাড়ি পাশেই থাকা জানালা গুলি করে ভেঙে দেয় যাতে সেখান দিয়ে রোদ্রের আলো আসতে পারে। কিন্তু বৃদ্ধ লোকটিও কোনো অংশে কম না, এটা বুঝতে পেরে সে চারিদিকে একটা গ্যাস ছড়িয়ে দেয় যাতে রাইলেন আশেপাশের কিছুই না দেখতে পারে। অন্ধকার হোক বা গ্যাস, সাধারণ মানুষ না দেখতে পারলেও বৃদ্ধ লোকটি সেন্সের মাধ্যমে সমস্ত কিছুই বুঝতে পারে। তাই খুব সহজেই সে রাইলেনকে চারিপাশ থেকে এবার মারতে শুরু করে, যে কারণে রাইলেন এবার পাগলের মতো চারিদিকে গুলি চালাতে শুরু করে। আর তখনই সে একটা মেয়ে মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর এটা আর কেউ না, তারই স্ত্রী। তার নিজেরই এভাবে পাগলের মতো গুলি চালানোতে সে নিজের হাতেই তার স্ত্রীকে মেরেছে। তার স্ত্রীর হাতের সঙ্গে ফিনিক্সের হাত একটা হাতকড়ি দিয়ে বাঁধা ছিল, আর এখন ওই হুইল চেয়ার ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকলে ফিনিক্স সেই ভার ধরে রাখতে না পারায় সে এবার তার সঙ্গে নিচের দিকে পড়তে শুরু করে। ফিনিক্স অনেক চেষ্টা করলেও একটা সময় হুইল চেয়ারের সাথে সাথে তার মা আর সে ওই ওপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু ভাগ্যবশত ফিনিক্স তার মায়ের ওপরে পড়ায় তার নিজের জীবনটা বেঁচে যায়। এদিকে রাইলেন বৃদ্ধ অন্ধ লোকটিকে এখনো খোঁজাখুঁজি করছে, আর এমন সময় বৃদ্ধ লোকটি তার কাছে এসে তাকে এমন ভাবে ধরে যে রাইলেন চাইতেও কিছু করতে পারে না। বৃদ্ধ লোকটি রাইলেনের মাথা শক্ত করে ধরে চোখের ভেতর আঙুল ঢুকিয়ে তাকেও অন্ধ করে ফেলে। এমন সময় পেছন দিয়ে ফিনিক্স সেখানে আসে। লাস্ট কয়েক ঘন্টায় ফিনিক্স তার চোখের সামনে তাকে অনেক খুন করতে দেখেছে। বৃদ্ধ লোকটি ফিনিক্সকে কি বলে বোঝাবে, তাই সে তাকে বলে, রাইলেন তোমাকে যা কিছু বলেছে তার সমস্তটাই সত্যি। আমি না তো তোমার বাবা আর না একজন ভালো মানুষ, আর তুমি যদি চাও আমার থেকে দূরে থাকতে আমি আজ তোমাকে মানা করব না। সে এতদিন যাকে বাবা ভাবতো তার মুখে এই সমস্ত কথা শুনে ভয়ে ফিনিক্স সেখান থেকে চলে যায়। আর তখনই পেছন থেকে রাইলেন আরো একবার উঠে বৃদ্ধ লোকটির উপর অ্যাটাক করে, কিন্তু বৃদ্ধ লোকটি তার সামনেই ফিনিক্সকে চলে যেতে দেখে
তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। রাইলেন তাকে মেরে ফেলতো এমন সময় পেছন থেকে ফিনিক্স এসে তার বুকে ঢুকিয়ে দেয় একটা বড় তরোয়াল। এরপর ফিনিক্স বৃদ্ধ লোকটিকে বলে, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো, এখনো অনেক সময় আছে, তুমি অবশ্যই বাঁচবে। কিন্তু বৃদ্ধ লোকটি তাকে একটা কথাই বলে, তুমি আমাকে আগেই বাঁচিয়েছ। এই বলে সে সেখানেই প্রাণ ত্যাগ করে। এই সমস্ত কিছুর পর ফিনিক্স একটা অনাথালয়ে যায়, যেখানে তার মতো অনেক বাচ্চা আছে। মুভি তো এখানে শেষ হয়ে যায়, কিন্তু একদম শেষে আবারও দেখানো হয় বৃদ্ধ লোকটির দেহ যেখানে পড়েছিল সেখানে রাইলেনের কুকুরটা এসে তার হাত চাটতে শুরু করে। আর এমন সময় বৃদ্ধ লোকটির একটা আঙুল সেখানে নড়তে দেখা যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি বৃদ্ধ লোকটির কাহিনী এখানে তো শেষ না, পরে হয়তো আরও এর কোনো কাহিনী আমরা দেখতে পাবো। তবে ডোন্ট ব্রিথের পার্ট 3 না থাকলেও পার্ট 1 অবশ্যই আছে। আগের পার্টটা যদি না দেখে থাকো আমি বলবো এটা যদি তোমার ভালো লেগে থাকে ওটা এর থেকেও ভালো লাগবে। ট্রাই অবশ্যই করো একবার। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।